আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ইমোতে আপনি যাদেরকে ব্লক করছেন, তাদেরকে আবার কিভাবে আনব্লক করবেন এবং তাদেরকে ব্লক করার পর তারা কোথায় যায়, তাদের আইডি গুলা কোথায় হারিয়ে যায় এবং আপনি কোথা থেকে তাদের আইডি গুলা আবার পুনরায় আনব্লক করতে পারেন এবং খুঁজে পেতে পারেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে। এখান থেকে দেখতে পারতেছেন প্রোফাইল আইকন। এখান থেকে হচ্ছে প্রোফাইল আইকনে চলে যেতে হবে। আমি এখান থেকে প্রোফাইল আইকনে চলে গেলাম। এখান থেকে প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিম্পলি হচ্ছে আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে চলে যাবেন। আমি হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে চলে গেলাম। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন ব্লক ইট লিস্ট। ঠিক আছে? এখান থেকে দেখেন আপনাকে কিন্তু পুরো লিস্টটা এখানে আছে যে আপনি যাদেরকে ব্লক করেছেন। এখান থেকে আমি ব্লক ইট লিস্ট এর পরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনি যাদেরকে ব্লক করেছেন সবাইকে কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে আনব্লক করে দিতে পারেন। আনব্লক করলে এটা কিন্তু আপনার আবার কিন্তু আপনার ইমো আইডির সামনে কিন্তু চলে যাবে। ঠিক আছে? বা হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ডে বা হচ্ছে আপনার একদম ডিরেক্টলি হচ্ছে ফ্রন্ট প্যানেলে কিন্তু চলে যাবে। ঠিক আছে? এটা কিন্তু এখন হাইড হয়ে আছে। ব্লক লিস্টে যাওয়ার পর দেখা লাগে। আপনি চাইলে এখান থেকে যে কাউকে আনব্লক করতে পারেন। আপনার যাকে দরকার সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই আইডিটা খুঁজে পাবেন। এখান থেকে হচ্ছে আনব্লক এ ক্লিক করে দেন এখান থেকে হচ্ছে আনব্লক এ ক্লিক করে দিলে আনব্লক হয়ে যাবে। আনব্লক হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসার পর এখানে হচ্ছে নিচে শো করবে। ঠিক আছে? আইডিটা হচ্ছে আবার এখানে চলে আসবে। পুনরায় হচ্ছে আপনার আগের জায়গায় আইডিটা চলে আসবে এবং আপনি আবার আগের মতো করে কথা বলতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।